আসসালামু আলাইকুম খামারি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যারা পোলট্রি সেক্টরের সাথে জড়িত, মুরগির খামার দিয়েছেন বা মুরগির খামার দিবেন পরিকল্পনা করতেছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও এটা। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ভিডিওতে মুরগি পালনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন। এই ভিডিওটায় আমি দুইটা পর্ব করব। তো প্রথম পর্বে থাকবে মুরগি পালনের গুরুত্বপূর্ণ চারটি বিষয়, যে চারটি বিষয় না জেনে কখনোই কেউ মুরগির খামার করবেন না, করলে লসের সম্মুখীন হবেন। দ্বিতীয় পর্বে আমি মুরগির গুরুত্বপূর্ণ কিছু রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা করব, যে কোন রোগের কোন ঔষধ সঠিক, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব দ্বিতীয় পর্বে। তো প্রথম পর্বে আপনারা দেখে যদি ভালো লাগে, যদি আপনারা কমেন্ট করেন দ্বিতীয় পর্ব আনার জন্য, তো আমি অবশ্যই দ্বিতীয় পর্ব আনব। তো আমি এই পর্বে আলোচনা করব যে মুরগি পালনে চারটি বিষয়, এই চারটি বিষয় না জেনে কখনোই কেউ খামার করতে যাবেন না। খামার করার আগে অবশ্যই এই চারটি বিষয় জেনে নেবেন। আমি এই ভিডিওর মাধ্যমে যারা পুরাতন খামারি ভাই আছেন তাদেরকে আমি একটা বিনত অনুরোধ করতে চাইতেছি, যে আপনাদের কাছে অনুরোধ, যদি কোনো নতুন উদ্যোক্তা আপনাদের কাছে পরামর্শ নিতে আসে, আপনারা দয়া করে সঠিক পরামর্শ দিবেন। যদি পরামর্শ দিতে মনে না চায় তো বলে দিবেন, ভাই আমি কোনো পরামর্শ দিতে পারবো না। যদি পরামর্শ দেন সঠিক পরামর্শ দিবেন, ভুল পরামর্শ দিয়ে কাউকে ক্ষতির সম্মুখীন করবেন না, আপনাদের কাছে অনুরোধ। তাই আমি যে চারটি বিষয় নিয়ে কথা বলবো, এই চারটি বিষয় মুরগি পালনে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মুরগির খামার দিতে চান, সর্বপ্রথম যে বিষয় আপনার জানতে হবে, 1 নম্বর বিষয়, মুরগির বাচ্চা সম্পর্কে আপনার জানতে হবে। আপনার মুরগির বাচ্চা সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে আপনি ওই মুরগি পালন করে লাভবান হতে পারবেন না। 1 নম্বর বিষয়, মুরগির বাচ্চা চিনতে হবে। বাচ্চা 3টা কোয়ালিটি হয়ে থাকে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। তো খামারিদের জন্য সবচাইতে পপুলার এ গ্রেড। এ গ্রেডের বাচ্চা যে খামারি ক্রয় করতে পারবে, সেই খামারে অবশ্যই লাভবান হবে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন এ গ্রেডের বাচ্চা ক্রয় করার জন্য। তো 1 নম্বর বিষয়, বাচ্চা চিনতে হবে যে এ গ্রেডের বাচ্চা কোনটা, কিরকম, এটা আপনার যাচাই বাছাই করতে হবে। পুরাতন খামারিদের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে এ গ্রেডের বাচ্চা দেখতে কিরকম বা দাম কত টাকা কম বেশি হয়ে থাকে, এগুলো জানতে হবে। 2 নম্বর যে বিষয়, 2 নম্বর বিষয় আপনার অবশ্যই বাচ্চার বোর্ডিং সম্পর্কে জানতে হবে। আপনি এ গ্রেডের বাচ্চা ক্রয় করে আনছেন কিন্তু সঠিকভাবে বোর্ডিং করতে পারেন নাই, তাহলে বাচ্চা বড় হতে হতে বেশি অর্ধেক মারা যাবে, বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত হবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার 2 নম্বর যে বিষয় সম্পর্কে জানতে হবে, আপনার ব্রোডিং সম্পর্কে জানতে হবে। আপনি এ গ্রেডের বাচ্চা নিয়ে আসবেন, প্লাস 100% ব্রোডিং করবেন। বাচ্চাকে ব্রোডিং ভালো করতে পারলে বাচ্চা সুস্থ থাকবে, বাচ্চার গ্রোথ আসবে ভালো। 2 নম্বর বিষয় গেল। 3 নম্বর যে বিষয়, 3 নম্বর বিষয় আপনার লিটার সম্পর্কে জানতে হবে। আপনি যে মুরগিটা রাখবেন, মুরগির নিচে যেই তুষ বা অথবা বালি বা কাঠের গুঁড়া যে কোনো কিছু দেন না কেন, সেই লিটার সম্পর্কে আপনার কিছু জ্ঞান রাখতে হবে, যে লিটার কখন নষ্ট হয়ে যাচ্ছে, কখন পরিষ্কার করে দেওয়া লাগবে, পাল্টে দেওয়া লাগবে, নাড়াচাড়া করে দিতে হবে। লিটার কতদিন থেকে কতদিন পর্যন্ত রাখা যাবে, এগুলো সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে। তো 4 নম্বর যে বিষয়, 4 নম্বর বিষয় আপনার শেডের পর্দার সম্পর্কে জানতে হবে। পর্দার সঠিক ব্যবহার সম্পর্কে জানতে হবে। আপনার শেডে পর্দা আছে, আপনি মুরগি শেডে তুলছেন কিন্তু পর্দার সঠিক ব্যবহার আপনি জানেন না, তাহলে আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। পর্দার সঠিক ট্রিটমেন্ট জানতে হবে, যে কোন সময় পর্দা কিভাবে রাখতে হবে।
যদি গরমকাল হয়ে থাকে, আবহাওয়া যদি অনেক গরম থাকে, চতুর্দিকে পর্দা তুলে রাখতে হবে যাতে বায়ু চলাচল করে, ভিতরে যাতে বাতাস যাওয়া আসা করে, কোনো বাধাগ্রস্ত যাতে না হয়। আর যখন বৃষ্টি বাদলের সময় বৃষ্টি আসবে, যে সাইডে বৃষ্টির সাপোর্ট আসবে সেই সাইডের পর্দা নামা দিতে হবে, অন্য সাইডে পর্দা কিছুটা খুলে রাখতে হবে যাতে গ্যাসটা ভিতরে, অ্যামোনিয়া গ্যাসটা জমা না হয়, বের হয়ে চলে যায়। তো আরো অনেক নিয়ম কানুন আছে পর্দার, তো পর্দার সঠিক নিয়ম জানতে হবে। আমি আবারও বলতাছি, যারা নতুন করে মুরগির খামার দিতে চাইতেছেন অবশ্যই এই 4টা বিষয় সম্পর্কে জেনে শুনে মুরগির খামার দিবেন। তার আগে মুরগির খামার দিবেন না, তাহলে লাভবান হতে পারবেন না। আপনারা হয়তো বা মনে করতেছেন যে আমি আপনাদেরকে খামার দিতে নিষেধ করতেছি। আমি আপনাদেরকে খামার দিতে নিষেধ করতেছি না, আপনারা আরো বেশি বেশি মুরগির খামার করেন, বাংলাদেশ আরো এগিয়ে যাক, বাংলাদেশে যে মাংসর চাহিদা সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যাক। আমি কখনোই চাইবো না যে নতুন কেউ এই পোলট্রি সেক্টরে এসে লসের সম্মুখীন হোক বা ক্ষতিগ্রস্ত হোক, তার কারণ আমি নিজেও একজন খামারি। তো আমি খামারি হয়ে আমি কখনোই চাইবো না যে অন্য খামারি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি সর্বপ্রথম 50টা মুরগি থেকে ব্যবসা শুরু করি, সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আল্লাহর রহমতে আমি এখন 1000-1200 মুরগি পালন করি। তাই আমি কখনোই চাইবো না যে আমার আরেকজন খামারি ভাই সে খামারে লস খাক, ক্ষতির সম্মুখীন হোক। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন দ্বিতীয় পর্ব যদি আপনারা দেখতে চান। এই ভিডিওতে অবশ্যই 1000 কমেন্ট চাই আমি, যে দ্বিতীয় পর্ব আপনারা দেখতে চাইলে আমি দ্বিতীয় পর্ব খুবই শীঘ্রই নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।